আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন তো বাজার থেকে টমেটো নিয়ে আসলাম। টমেটো সিজন শেষ হয়ে যাচ্ছে। তো বানিয়ে ফেললাম এখন টমেটো সস একদম সহজে ঝটপট করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো সস কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। তো চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে টমেটো সস রেডি করে ফেললাম। তো খুব সহজে যদি ঘরেই করা যায় এই টমেটো সস, কেন আমরা বাজার থেকে বেশি দামে একদম ভেজাল সহ জিনিস কিনে খাবো? তাহলে আমরা একদমই পিওর জিনিস খাবো ঘরে বানিয়ে। তো চলুন তাহলে দেখে নিই কিভাবে বানালাম। তো এখানে কিছু আমি নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো এখন টমেটোগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। তো ছোট পিস করে কেটে নিচ্ছি, এজন্য টমেটোগুলো অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো ব্লেন্ড করব না, এমনিতেই ডাল ঘুটনি দিয়ে ঘুটলেই পুরা পেস্ট হয়ে যাবে। তো এখন হালকা করে পানি দিয়ে দিব, একদমই হালকা করে, কেননা টমেটো থেকে অনেক পানি বের হবে। তো এভাবে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব ঢেকে দিয়ে। তো আসলে এই টমেটো সস বানিয়ে দেখবেন। ঘরের টমেটো সস বানানো এটা খুবই ভালো লাগে, বাজারের থেকেও বেশি ভালো লাগে, স্বাস্থ্যসম্মত তো অবশ্যই। তো এখন এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা তেঁতুল। তো এখন এগুলোকে আরেকটু রান্না করে নেব। তো চেষ্টা করবেন এই তেঁতুলটা দিতে, তাহলে একটু টেস্ট ভালো আসে। রসুনটাও দিতে হবে। তো এর ভিতরে আমি পরিমাপ করে চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ চিনি থেকে পানি বের হয়, পরে দিলে বেশি পানি বের হবে, টমেটো সস করতে সময় লাগবে। তো এখন আমি ছেঁকে নেব, এগুলো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তো আপনারা যে কোনো একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারবেন। তো এতে দেখতে পাচ্ছেন আমরা এখন জাল করে নিচ্ছি টমেটোর পিউরিটা। তো এখানে আমি এখন দিয়ে দিব ভিনেগার। তো ভিনেগারের সাথে দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তো খেতেও ভালো লাগে। তো এগুলো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে টমেটো সস রেডি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর আসছে, খেতেও অনেক সুস্বাদু। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।